জামানত ছাড়া কিভাবে দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে ঋণ দেয়া যায় তা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা নেতৃত্ব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। এই গবেষণা প্রতিবেদন 1978 সালে কৃষি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। মন্ত্রণালয় সন্তুষ্ট হয়ে প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রেরণ করেন। বাংলাদেশ ব্যাংক দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের পরামর্শে তাদের স্পেশাল এগ্রিকালচার ক্রেডিট প্রোগ্রাম থেকে 100 কোটি টাকা ঋণ দেয়। এই প্রকল্পের নাম দেয়া হয় গ্রামীণ ব্যাংক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মরত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই প্রকল্পের প্রধান করা হয়। টাঙ্গাইল ও চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রাম থেকে শুরু হয় গ্রামীণ ব্যাংকের যাত্রা। তখন কৃষি মন্ত্রণালয়ের তৎকালীন সচিব তিনি এটাকে অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করে এই প্রজেক্টের নাম তিনি দিলেন গ্রামীণ ব্যাংক প্রকল্প। বাংলাদেশের টোটাল বাজেটের যদি আপনি 25 হিসাবে ধরেন, 25-এর এক অংশ এই গ্রামীণ ব্যাংক প্রজেক্টকে দেওয়া হলো, যেহেতু সারা দেশে স্বনির্ভর আন্দোলনের কারণে এটা দেওয়া হলো এবং গ্রামীণ পুরকে এম্পাওয়ার করার জন্য এটা দেওয়া হলো। 1983 সালে অধ্যাদেশের মাধ্যমে এই প্রকল্পটিকে পূর্ণাঙ্গ ব্যাংকের মর্যাদা দেয় সরকার, যার 25 ভাগের মালিক থাকবে সরকার আর 75 ভাগের মালিক থাকবে এর সদস্যরা। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ করা হয় এই প্রতিষ্ঠানের এমডি হিসেবে। গ্রামীণ ব্যাংক যখন পরিণত হয়ে গেল তখন কিন্তু ওই প্রজেক্টে সরকারের অলরেডি 100 কোটি টাকা ইনভেস্ট করা আছে। সমস্ত টাকা, এবং আপনি জানবেন যে এর অফিসটাও ছিল কৃষি ব্যাংকের একটা অফিসে, এবং কৃষি ব্যাংক চেয়ার টেবিল দিয়েছিল। তাদের সমস্ত কিছু তখন এই প্রকল্পে চলে আসে। এখানে খুব স্পষ্ট যে এটি কারো ব্যক্তিগত প্রজেক্ট ছিল না, এটি একটি ইউনিভার্সিটির প্রজেক্ট ছিল। গ্রামীণ ব্যাংকের অডিট রিপোর্টে উঠে এসেছে টানা 33 বছর দায়িত্বে থাকাকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংকের জনবল ও সম্পদ ব্যবহার করে গড়ে তুলেছেন 52টি প্রতিষ্ঠান। কিন্তু এই সব প্রতিষ্ঠানের কোথাও নেই গ্রামীণ ব্যাংকের মালিকানা। তো যেহেতু তিনি অপদখল করে আছেন, যে কারণে গ্রামীণ ব্যাংক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন চুক্তিতে তার স্বাক্ষর রয়েছে। তিনি এগুলোকে শুধু জবরদখল করেই রাখেননি, তিনি জাতির সামনে এসে, বিশ্ববাসীর সামনে এসে বলছেন যে এগুলোকে নাকি গ্রামীণ ব্যাংক দখল করবার চেষ্টা করছে। এখানে গ্রামীণ ব্যাংকে দখল করার কোনো ব্যাপার না, এটা গ্রামীণের প্রতিষ্ঠান। এরই মধ্যে 1983 সাল থেকে 2023 সাল পর্যন্ত 40 বছরের অডিট সম্পূর্ণ হয়েছে। এই অডিট রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের আর্থিক কেলেঙ্কারির স্পষ্ট প্রমাণ রয়েছে, যা নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশন। অডিটের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সামনে অনেক অনিয়মের, অনেক অন্যায়ের, অনেক দুর্নীতির, অনেক আইন লঙ্ঘনের চিত্র আমাদের সামনে উঠে এসেছে, তথ্য উপাত্ত এবং দালিলিক প্রমাণ সহ। যে অপরাধগুলো আছে, আমাদের আইনগত বাধ্যবাধকতা রয়েছে, আমাদেরকে এগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এক্ষেত্রে দুদক, ফাইন্যান্সিয়াল যে ইনভেস্টিগেশন ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে আমাদেরকে জানাতে হবে। গ্রামীণ ব্যাংকের এই আইন কর্মকর্তা আরও জানান, ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের নামে আসা অনুদানের অর্থ যেভাবে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে স্থানান্তর করেছেন, এটি সম্পূর্ণভাবে মানি লন্ডারিংয়ের আওতাভুক্ত। কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানে চলে গেছে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।